নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাস রুমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। তো বন্ধুরা, দেরি না করে চটপট দেখে নাও আজকের ব্লগটা। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 7টা, তো চা জলখাবার হয়ে গেছে আমাদের। তো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে তারপর কিন্তু ঘরটা একটু ঝেড়ে নেব। তো আজকে ঘরটা ভালো করে মুছে নেব। আর তার সঙ্গে কিন্তু কিছু জামা কাপড় যেগুলো আমি কালকে রোদে শুকিয়েছি সেগুলো এনে রেখে দিয়েছি, সেগুলো কিন্তু ভাঁজ করা হয়নি, সেগুলোও ভাঁজ করতে হবে। তো যাই হোক, বেডরুমটা পরিষ্কার করে নিয়ে তারপর ড্রয়িং রুমে চলে এসেছি। এখানে একটু গোছগাছ করার বাকি আছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমাদের যে ঘড়িটা আছে বেডরুমে সেটা কিন্তু বন্ধ হয়ে আছে। তো ভাবছিলাম যে ঘড়িটা একটু পেরে তারপরে কিন্তু রোদে দেবো। তো অনেক সময় এরকম হয় যে ঘড়িগুলো কিন্তু অনেক সময় একদম বন্ধ হয়ে যায়। সেই ঘড়িগুলো একটু রোদের তাপ দিলে বা একটু রোদের গরমে যদি একটু রাখা যায় তাহলে কিন্তু আবার পুনরায় শুরু হয়ে যায়। তো ঘড়িটা রেখেছি, সেটা কিন্তু একটু রোদ্রে দিতে হবে। আর যেটা করলাম সেটা তোমাদেরকে বলছি। আমাদের গাছে কিন্তু প্রচুর হচ্ছে শিউলি ফুল ফুটছে। তো পুজো করার জন্য ফুল কিন্তু তোলা হয়ে গেছিলো। তো আমি কিন্তু কিছু ফুল আমি আমার গন্ধটা নেওয়ার জন্য কিন্তু ঘরে এনে রেখেছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আমার শিউলি ফুলের গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। আর তার ফাঁকে যে তোমাদেরকে একটু আগে বললাম যে জামা কাপড়গুলো সেই যেগুলো আমি কালকে এনে রেখেছিলাম সেগুলো কিন্তু এখন কিন্তু গুছিয়ে নিলাম, আলনাটা কিন্তু পরিষ্কার করে দিলাম। আর বাকি যে জামা কাপড়গুলো আছে সেগুলো কিন্তু রেখে দিলাম। তারপর কিন্তু সোফাটা পরিষ্কার করতে চলে এসেছি। তো সকালবেলা কিন্তু এগুলো কিন্তু কাজ কিন্তু হরদম প্রত্যেক দিনই কিন্তু চলতে থাকে। তো এরকমভাবে কিন্তু আমি সব কিছু গুছিয়ে পরিষ্কার করতে ভালোবাসি। আর রোজই কিন্তু এগুলো করতে হয়, না করলে কিন্তু জিনিসপত্র কিন্তু নোংরা পড়ে যাবে। আর নোংরাগুলো লেগে গেলে কিন্তু পরে কিন্তু তুলতে অনেক সমস্যা হয়ে যায়। সেই জন্য কিন্তু আমি প্রত্যেক দিনের কাজের তালিকায় কিন্তু এগুলো রাখি আর প্রত্যেক দিনই কিন্তু এগুলো পরিষ্কার করার চেষ্টা করি।
সব কাজ হয়ে যাওয়ার পর কিন্তু আমি টোটাল ফ্লোরটা কিন্তু ঝেড়ে পরিষ্কার করে দিলাম। তারপরে কিছু জামা কাপড় ছিল যেগুলো কিন্তু ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে, সেগুলো কিন্তু ধুয়ে তারপর স্নান সেরে সোজা ছাদে চলে এসেছি ছাদে এগুলো মেলার জন্য। তো ভালো করে এগুলো মেলে দিচ্ছি। তো যাই হোক, সেখান থেকে আবার চলে এলাম ঠাকুর ঘরে। তো আমার গোপসোনার পুজোটা দিতে হবে এখন। তো আমি এখন ঠাকুর ঘরে আছি। তো আমার ঠাকুর পুজো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে আমার নারায়ণ শিলা। তো এই নারায়ণ শিলার গল্পটা তোমাদেরকে একদিন শোনাবনি। তো আমি পুজোটা করে নিচ্ছি, আর এই আমার গোপুসোনার পুজোটা করে নিচ্ছি। আর এগুলো হচ্ছে সব আমাদের গাছের ফুল। তো এগুলো কিন্তু গাছ থেকে সকালবেলা তুলে নিয়ে এসেছি। আর শিউলি ফুলের কথা তোমাদেরকে বললাম, শিউলি ফুলে কিন্তু প্রচুর ফুল দিচ্ছে। তো যাই হোক, বাড়ির সামনে একটা গাছ রেখেছি। তো গাছটা কিন্তু থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। আর আমাদের গোবিন্দ জবাগুলো আছে, আর ছাদে কিছুটা অপরাজিতা আছে দেখতেই পেলে, সেগুলো কিন্তু ছাদে লাগিয়েছি। তো এখান থেকে এনে তারপর আমি আমার গোপসোনার পুজোটা দিলাম। আর আজকে কিন্তু কালী পুজো। তো কালী পুজোর যে বোম বাজি যেগুলো হয় বা ছেলের জন্য যেগুলো এনেছে চরকি তুবড়ি, সেগুলো কিন্তু ছাদের রোদে দিয়েছি। তো ওখান থেকে এসে তারপরে কিন্তু দেখো আবার রান্নাঘরে চলে এসেছি। তো আজকে মেনুতে হবে আমাদের ভেড়ার মাংস এনেছে, আর এখানে দেখো বেগুন ভেজে নিচ্ছি। তো প্রত্যেকবারই কিন্তু এই কালী পুজোতে কিন্তু ভেড়ার মাংস খাওয়া হয়। তো আমাদের কিন্তু প্রত্যেকবারই ভেড়ার মাংস চলে। তো এবারও নিয়ে এসেছে। তো এগুলো কিন্তু আমি এখন ম্যারিনেট করে রাখছি। তো খাওয়া দাওয়া করে নিয়েছি। চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম, ভেড়ার মাংস আর বেগুন ভাজা দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। তো যাই হোক, সন্ধ্যাবেলা আবার দেখো ঠাকুর ঘরের সামনে চলে এসেছি। তো এসে লাইটগুলো লাগিয়ে দিলাম। তারপর দেখো আমার ছেলে দেখো তুবড়ি, তারপরে যে চরকিগুলো হয় সেগুলো কিন্তু ধরাচ্ছে। আর একটা ফানুস নিয়ে এসেছিলো, সেটা কিন্তু আমিই করছি মেনলি। তো বাড়িতে কিন্তু মোটামুটি প্রদীপ, তেলের বাতি, তারপরে মনে করো মোম, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু জ্বালানো হয়ে গেছে। তো আমি এখন ফানুসটা দিচ্ছি। প্রত্যেকবার কিন্তু ছাদের থেকেই দেওয়া হয়, তো এবার কিন্তু আমি নিচ থেকেই দিচ্ছি। তো এটা কিন্তু অনেকক্ষণ ধরে রেখেছিলাম, মানে আগুনটা নিচে জ্বালিয়ে অনেকক্ষণ ধরে রেখেছিলাম। তারপর যখন আগুনটা খুব জোরে ধরে গেছে তারপরে কিন্তু ছেড়ে দিয়েছি। তো এটা যখন আমি ছাড়লাম তখন কিন্তু উড়ে যাওয়ার সময় কিন্তু পাশের যে গাছ আছে সুপারি গাছ, সেখানে কিন্তু লেগে গিয়েছিল, যার জন্য একটু উঠতে সমস্যা হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমরা দেখলে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবে। আর তার সঙ্গে কিন্তু একটা লাইক করে অবশ্যই দেবে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে হিট করে আমার সঙ্গে থাকবে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলো না। আর আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।